আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন, যে আপনার ইমানটাকে এক পাল্লায় রাখবেন। একটা সাহাবিয়া নারী পুরুষের ইমান বলবো, ওদের ইমানটাকে এক পাল্লায় রাখবেন। দেখেন তো আপনি যে আদর্শ পরিবেশ গঠন করবেন, আপনার ইমানটাই আগে কেমন আছে। সাহাবিরা দেখছেন, সাহাবিয়া নারীদের ওপরে আল্লাহ বলছেন রাজি আল্লাহ আন, আমি ওদের ওপরে রাজি হয়ে গেছি। তারা কেমন ছিল, তাদের ইমানটা কেমন ছিল। বদরের প্রান্তে বিপক্ষে 1000 জন, পক্ষে মাত্র 350, 313 জন। তারপরে বেটাকে কচু কাটা সবকে করেছে। কিসের কারণে? তাদের ইমানটা কেমন ছিল। আমরা দেখি তাদের ইমানটা, চলেন তাদের ইমান সম্পর্কে আমি আপনি একটু দেখে আসি তাদের ইমানটা কেমন ছিল। মেয়েটার নাম সুমাইয়া, স্বামীর নাম ইয়াসির। মক্কা মুকাররমায় আবু জাহেল, উতবা সাইবা আবু জাহেলকে গিয়ে বলছে, আবু জাহেল মক্কা মুকাররমায় মনে হয় আর ইমান থামা যাবে না। আবু জাহেলকে গেলেন, কার এত বড় স্পর্ধা, মক্কা মুকাররমায় ইমান থামা যাবে না, কার এত বড় সাহস যে আজকে মক্কা মুকাররমায় ইমান থামা যাবে না। তখন আবু জাহেল তখন বলছেন, তার সৈন্যপণ্যরা বলছেন, হ্যাঁ এখনকার মক্কা মুকাররমায় চাকর চাকরানীরাও ঈমান আনতে শুরু করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মায়েরা আমার, তা আজকে জালসা হয়েছে, হ্যাম্বেল হয়েছে, প্রচার হয়েছে। ঠিক সেই দিন আবু জাহেল হ্যাম্বেল করে দিল, প্রচার করে দিল মক্কা মুকাররমায় আর ঈমান থামা যাবে না। হ্যাম্বেল করে দিল, প্রচার করে দিল যে উমুক দিন উমুক জায়গায় আসো। উদ্বাস ওই দিন সুমাইয়া আর তার স্বামী ইয়াসির ঈমান এনেছে, তাদের অবস্থা কি হবে তোমরা এক জায়গায় জমা হও। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিবি সুমাইয়া স্বামী ইয়াসিরকে এক জায়গায় জমা করেছে। বিবি সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে তুমি কি ঈমান এনেছো বলো। সুমাইয়া বলছে, হ্যাঁ 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 আমি ঈমান এনেছি। সুমাইয়াকে বলছে, সুমাইয়া তুমি কি ঈমান ছাড়বি নি বল। সুমাইয়া বলছে, না 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 না, জীবন দিব, কল্লা দেব, আল্লাহ দেব না, ঈমান ছাড়বো না। একটা মেয়ে মানুষ ইমানটা দেখেন কত মজবুত। মেয়ে মানুষকে বলছে, সুমাইয়া রে তুমি কি ইমান ছাড়বি নি বল। সুমাইয়া বলছে, না না না, জীবন দিব, কল্লা দেব, আল্লাহ দেব না, ইমান ছাড়বো না। মায়েরা আমার, বোনেরা আমার, বেটিরা আমার, বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে লাগলেন। বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে বিবি সুমাইয়াকে বলছে, সুমাইয়া রে তুই যদি ইমান না ছাড়িস তোকে লাঙ্গা করে দেব, তোকে বিভস্ত করে দিয়ে তোকে শহীদ করে দেব। বিবি সুমাইয়া বলছে যে আমি জীবন দেব, কল্লা দেব, আল্লাহ দেব না। ওই সাথে মেয়েরা দাঁড়িয়ে আছে কেন? যেই কথা বলছিলাম, বিবি সুমাইয়ার মাথা থেকে কাপড় খুলতে খুলতে বিবি সুমাইয়াকে পুরো উলঙ্গ করে দিলেন। বিবি সুমাইয়াকে পুরো উলঙ্গ করে দেওয়ার পর মায়েরা আমার, বোনেরা আমার, পেটিরা আমার, বিবি সুমাইয়ার মাথায় মারলেন না, বিবি সুমাইয়ার পিঠে মারলেন না, বিবি সুমাইয়ার লজ্জা স্থানে বল্লম ভরে বিবি সুমাইয়াকে শহীদ করে দিলেন। তারপরে ঈমান ছাড়েনি। তার স্বামী ইয়াসিরকে বলছেন, স্বামীর সামনে স্ত্রীকে এইভাবে মারা হলো। স্বামী ইয়াসিরকে বলছেন, ইয়াসির রে তুই কি তোর বিবির মতো বোকামি করবি রে ইয়াসির বল। আজকে তোর বিবির মতো কি তুই বোকামি করবি রে ইয়াসির বল। ইয়াসির বলছে, না আমার বিবি শহীদ হয়ে গেছে, আমি শহীদ হয়ে যাব, আমি ঈমান ছাড়বো না। মায়েরা আমার, বোনেরা আমার, বেটিরা আমার, ইয়াসিরের দুই পায়ে 2টি লোহার শিকল, 2টি ঘোড়ার পায়ে বাঁধা আছে। ইয়াসিরকে বলছে, ইয়াসির রে মত কত ভয়ঙ্কর দেখ রে ইয়াসির, মত কত ভয়ঙ্কর তুই দেখ, মত কত ভয়ঙ্কর তুই দেখ। 2টি ঘোড়াকে 2 দিকে তাড়িয়ে দেওয়া হলো। ইয়াসির ফেরে গেল, দ্বিখণ্ড হয়ে গেল। তারপরে ঈমান ছাড়েনি। ওদের মতো আমাকে আপনাকে ঈমান রাখতে হবে, ওদের মতো আমাকে আপনাকে ঈমান রাখতে হবে। আজকে বলেন আপনার ঈমানটা কেমন? ওদের মতো আপনার ঈমান আছে? ওদের মতো আপনার ঈমানটা নেই, ওদের মতো আপনার ঈমানটা নেই। আপনার ঈমানটা কেমন? আপনি এসআইআর হয়েছে, মসজিদ আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো। বেঈমানের বাচ্চা তখন বলছে এনআরসির জন্য, এসআইআরের জন্য প্রধানের কাছেই যেতে হবে। আল্লাহ বলছে, যে রাস্তায় যাবি যা, তোদের কপালে লাত আর ঝাঁটা ছাড়া কিছু নেই। যেই রাস্তায় যাবি যা, তোদের কপালে লাত আর ঝাঁটা কিছু নেই। সম্মানিত বুঝতে দি, আজকে আপনার ঈমানটা কি? আজকে আপনি একজন ব্যক্তি, বাস্তব কথা বলছি, একজন ব্যক্তি বলছে, বাজি একদিন আল্লাহর উপরে ভরসা করলো, কাজ হলো না, এখন তাবিজের উপরে ভরসা করছে। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। বলছে একদিন আল্লাহর উপরে ভরসা করেছিলাম, এখন তাবিজের উপরে ভরসা করতে লেগেছি, কি করব, ছেলেটা ভালো হয় না। এটা ঈমান? এটা আপনার ঈমান? একটা কুকুরের কটা বাচ্চা? 7টা, 8টা, 10টা, 12টা হয়। একটা ছাগলের আমার নিজের চোখে 7টা বাচ্চা দেখেছি। একটা বিড়ালের 5টা, 6টা হয়। বিড়াল কটা তাবিজ দেয়? গলাতে কটা তাবিজ দেয়? 10টা, 12টা দেয় না বেশি? কম দেয় নাকি?
একটা বিড়ালকে 10টা তাবিজ লাগে না, একটাও লাগে না, 10টা 7টা 8টা বাচ্চা দেয়। একটা কুকুরকে বিনা তাবিজে 12টা বাচ্চা দেয়। একটা শিগালকে আল্লাহ বিনা তাবিজে বাচ্চা দেয়। একটা ছাগলকে বিনা তাবিজে বাচ্চা দেয়। এবার আপনি বলেন, আপনি কি কুকুরের চাইতে উলাইকা বালহুম আজাল, ওদের চাইতে কি নিকৃষ্ট যে আপনাকে তাবিজ ঝুলিয়ে আল্লাহর কাছে চাইতে হবে? বাচ্চা দেওয়াটাই যদি আল্লাহর সবচেয়ে হতো, তাহলে আম্মা আয়েশাকে বাচ্চা দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা খুব ভালোবাসতেন। আম্মা আয়েশার বাচ্চা আছেন? নেই। তাহলে আল্লাহ রাসূল আল্লাহ আম্মা আয়েশাকে ভালোবাসতেন না? অবশ্যই বাসতেন। আল্লাহ নবীর খুব প্রিয় স্ত্রী ছিলেন আম্মা আয়েশা। বাচ্চা দেওয়াটাই নয়, বাচ্চা হলে খাদিজার দলে, না হলে আয়েশার দলে। কত কিসের টেনশন? আজকে আপনি পীরের কাছে গিয়ে মাথা দিয়ে সাজদা করে, আজকে আপনি পীরের কাছে মাথাটুকে সাজদা করে বাচ্চা নিচ্ছেন, পীরের কাছে মাথাটিকে সাজদা করে বাচ্চা নিচ্ছেন। বলেন তো আপনি কি জবাব দিবেন? আপনার ইমানটা কি মজবুত ইমান, না আপনার ইমানে পোকা ধরেছে, আপনার ইমানে ঘুণ লেগে গেছে, আপনার ইমানে পোকা ধরেছে? আজকে আপনার ইমান যদি ওই সাহাবীদের মতো হতো, বাচ্চা হলে হোক, না হলে না হবে, বলছে বিরুদ্ধকালে কি করবো? যে মৌলভী সাহেব, তো রিজিকের মালিক কি আপনার সন্তান না আল্লাহ? ওই সন্তানটা হওয়ার পর যদি লাত মারে তখন কি করবেন? আমার শ্বশুরের এলাকাতে একটা বাড়ি আছে, 3 তলা বাড়ি, অনেক পয়সাওয়ালা। স্বামী স্ত্রীতে মিল নেই, সন্তান, মেয়েটা তার মাকে দেখতে পারে না, একটাই সন্তান। আল্লাহ ওই রকম সন্তান না দিলে তো ভালো। কিছুদিন আগে দেখলেন না, সন্তান বাপ মাকে কাটলো, যে আপনার সন্তানটা ওই রকম হয়ে যায়। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আর আপনার ইমানটা আর একটা কত মজবুত। আপনাকে যদি বলা হয় কেমন আছেন, মোটামুটি, কথা বলেন ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় যে আপনি বাজি কেমন আছেন, বলেন মোটামুটি, ওর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না যে আলহামদুলিল্লাহ ভালো আছি। একজন শায়ের, বড় শায়ের হাঁটছেন, হাঁটতে হাঁটতে পায়ে 2 পায়ে জুতো নেই, মনে মনে ভাবছেন আমি এত বড় কবি, আমি এত বড় কবি, আমার পায়ে 2টা জুতা নেই, আমি খালি পায়ে হাঁটছি। কিছু দূর যেয়ে দেখছেন একটা মানুষ যার 2টা পা নেই, তখন সাজদায় পড়ে বলছে, আল্লাহ ওকে তো তুমি আমাকে 2টা জুতা দাওনি, ওকে তো 2টা পাই দাওনি। আপনি মনে করছেন ওর 2 তলা বাড়ি আছে, ওর 5 তলা বাড়ি আছে। একটা আপনাকে ছোট্ট গল্প শোনাই, আপনাকে একটা ছোট্ট গল্প শোনাই। একটা ফকির দিনের বেলা ভিক্ষা করে, রাত্রেবেলা রেল লাইনে ঘুমায়। দেখবেন মালদাতে রেল লাইন, অনেকগুলি খারাপ রেল লাইন পড়ে আছে, ট্রেন আসে না। পাশে 5 তলা বাড়ি মালদা টাউনে, দেখছে আর আল্লাহকে গালি দিচ্ছে, আল্লাহ তোমার চোখ নেই, তোমার ইনসাফ নেই, তুমি ইনসাফ করতে জানো না, ওকে দিলে 5 তলা, আমাকে তো একটা কুঁড়ে ঘর দিতে, আমাকে একদম রেল লাইনে রাখলে। আল্লাহকে কি এরকম গালি দিয়ে রাত্রে ঘুমিয়ে গেছে। হঠাৎ রাত্রে আওয়াজ হতে লেগেছে, ধর্মকে ফকির উঠে গিয়ে বলছে, বাইরে এসে দেখছে, ফকির মনে মনে ভাবছে, আল্লাহ আমাকে তো রেল লাইনে রাখলে, আবার রেল লাইনটা দিয়ে ট্রেন নিয়ে এসে আমাকে মেরে ফেলবে। বাইরে বেরিয়ে দেখছে এমন ভূমিকম্প হয়েছে, 5 তলা বিল্ডিং বুজ 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 করে মাটির তলে চলে গেছে। 5 তলা বিল্ডিং মাটির তলে ঢুকে গেছে। সাজদায় ফকির পড়ে বলছে, আল্লাহ তুমি 5 তলাতে রাখো চেয়ে গাছতলায়, তুমি 5 তলায় রাখো চেয়ে গাছতলায়, সর্বসময় আলহামদুলিল্লাহ। একবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। যেই অবস্থায় হোক আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আপনার চাইতে দেখেন, আপনি আপনার চাইতে বড়টাকে দেখেন, আপনার চাইতে ছোটটাকে দেখেন, আর তার কি অবস্থা, তার কি অবস্থা। বড়টাই কেন দেখছেন, ছোটগুলোকে দেখেন। মহিলাদের জন্য এটা রাস্তা নয়, মহিলাদের ওটা রাস্তা, এটা দিয়ে ঢুকবেন না কেউ। কমিটির লোক কোথায় আছে, ওই গেটে দাঁড়াও। তো যেই কথাটা বলছিলাম যে সর্ব অবস্থায় আপনার ইমানটাকে শক্তিশালী করতে হবে, সেটা এনার্জি আসুক, এশায়ার আসুক, আমার আপনার ইমানটা মজবুত করতে হবে। নাম্বার 3, আজকে বর্তমান গুনাহ স্বাভাবিক মনে হচ্ছে, গুনাহটা আমাদের মনে হচ্ছে স্বাভাবিক। আজকে আপনার ছেলেটা চুলটা কেটেছে কেমন করে, আজকে আপনার ছেলেটা গুনাহ স্বাভাবিক মনে হয়নি। আজকে আপনার ছেলেটা, আপনি বাড়িতে উপস্থিত আছেন, আপনার ছেলেটা বেয়ায় হয়ে চুল কেটে ঢুকলো, আপনি কিচ্ছু বললেন না। আপনার মেয়েটা ঠান্ডার দিন সুন্দর করে যদি কাপড় না পিনে বলেন, আম্মু তুমি যে কাপড় পিনে তোমাকে ঠান্ডা লেগে যাবে, আপনার মেয়েটাকে বলেন। আর আপনার সেই মেয়েটা আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে টিউশনে যায়, মাথায় কাপড় নেই, বুকেও কাপড় নেই, প্লাজো পরেছে গুঠির ওপরে, সেই মেয়েটা চলে যায়, একদিনও বললেন না। গুনাহকে স্বাভাবিক মনে হয় না? এটা আদর্শ পরিবেশ, এটাই আপনার আদর্শ পরিবেশ।
আজকে আপনার গুনাহটাকে স্বাভাবিক মনে করেছেন। আজকে আপনার সামনে আপনার ছেলেটা ওই রকম করে চুল কেটেছে। যুবক ছেলের কথা কিছু শোনো বন্ধুগণ, বর্তমানে বলি যুবক ছেলেটা কেমন, চারিদিকে ছোট চুল, মাথার মাঝে গড়া, পিছন হতে দেখলে পরে লাগবে একটি ভেড়া। মেয়ে মানুষ সাজার মনে সাদা হলো যার, মাঝে বড় চুল রেখে হলো জানোয়ার। হায়রে খোদাই এমন গাধা যুবক ছেলে আজ, সত্য কথা বলবো তবু নাই খা ওদের লাজ। আজকে যুবক ছেলেদের অবস্থা এরকম। আজকে আপনার ছেলেটা জিন্স প্যান্ট পরেছে, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া। আপনার হাওড়া থেকে হুগলি, দিনাজপুর থেকে মুর্শিদাবাদ, তার ফারাক্কা ব্রিজ বলেন সব দেখা যাচ্ছে। ওটা নাকি প্যান্ট, আবার ডিজিটাল যুগ, এটা ডিজিটাল যুগ। দেখবেন অনেকগুলো ছেলে প্যান্ট পরতে 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 এখন নিচে নেমেছে, আর কিছুদিন পর দেখবেন ন্যাংকা হয়ে ঘুরবে। দেখবেন কিয়ামতের আগে অনেক দেশে এখন হচ্ছে নাঙ্গা হয়ে ঘুরছে। আপনার ছেলেটা এখন থেকে এই পরিবেশ, একদিনে খারাপ হয় না পরিবেশ, একদিনে ন্যাংটা হতে পারবে না, আস্তে 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 ধরবে। আগে দেখতেন যে মানুষ ঢিলা ঢালা পোশাক পরতে ভালো লাগতো, তাদের যদি একটু পিছনটা দেখা যেত শরম। আর এখনকার ছেলেরা এইরকম করে নামিয়েছে, এখন একটা ডিজাইনের শার্ট এসেছে কি এমন জানেন, এইদিকে বুদাম আর এইদিকে বুদাম, এল ভাবে বুদাম। তো একদিন একটা বাইকে ছেলে যাচ্ছে, বাইক চালিয়ে দুইজন রাস্তা যেতে দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। অ্যাক্সিডেন্ট করেছে, মানুষজন থেকে রক্তাক্ত হয়ে গেছে। এবার বুদাম তো এই সাইডে ঘুরে আছে, ওরা তো আর বুঝি না এটা স্টাইলের বুদাম। তখন বলছে হ্যাঁ চাঙাটা মনে হচ্ছে হাড্ডি ঘুরে গেছে, হ্যাঁ হাড্ডিটা এখনই সোজা কর, গরম হাড্ডি আছে, একদম মারিয়ে ঘুরিয়ে হাড্ডি ভেঙে দেবে। এটা বর্তমান স্টাইল। যুবক ভাই আপনাকে বলি, আজকে আপনার যদি চুলটা এমন করে কেটেছেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি তুমি মারা যাও, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যদি তুমি মারা যাও, যে তোমার একজন লোক তোমাকে দেখতে যাবে, সে দেখবে এমন করে চুল, তোমার চুলের রং, তোমার প্যান্ট দেখে মনে করবে শালা শয়তানের বাচ্চা মরেছে তো ভালো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কথাটা হয়তো শুনতে খারাপ লাগছে, আপনি মারা যাবেন, আপনি যে মারা যাবেন, আপনাকে যে গোসল দিতে যাবে সেই মানুষটা যদি দেখে আপনার চুলগুলো এইরকম, সেই মানুষটা আপনাকে দোয়া দিবে না বদদোয়া দিবে বলেন তো? অবশ্যই বদদোয়া দিবে। মাইক গলা টানছে, কি করেন? অবশ্যই আপনাকে বদদোয়া দিবে, আপনার জন্য বদদোয়া করবে। আজকে আপনার চুল, আপনার অবস্থা এমন, দোকানে জানেন আজকে দাড়িটা তো জবাই করলেন, দাড়িটাতে তো কোনো মাপ নেই, স্টাইল বিরাট কোহলি কাটিং, আর কি বলে কি কি ক্রিকেটার কাটিং, আর আপনার চুলটাও সেরকম। আর বেহায়ার বাচ্চা, তোমার গায়ে কেন বিরাট কোহলির পোশাক, তোমার গায়ে কেন এমএস ধোনির পোশাক থাকবে? নিরঞ্জন সন্তান, তোমার গায়ে কেন রোনাল্ডোর পোশাক থাকবে? রোনাল্ডোটা কে জানেন? ওটা হলো ইহুদি, ওটা হলো খ্রিস্টান। মেসিটাকে জানেন? ওটা হলো ইহুদি, ওটা হলো খ্রিস্টান। আমার নবী কি বলে গেছেন জানেন? আমার উম্মতের প্রকাশ্য দুশমন, আমার উম্মতের ডাইরেক্ট দুশমন ইহুদি নাসারা। ইহুদি নাসারা জানেন, যদি আপনি পায়খানায় পড়ে যায়, তারা যদি খবর পায় আপনার মাথায় আরো 2 বালতি পায়খানা ঢেলে দেবে। কাপুরুষ সন্তান, বেহায়া সন্তান, তোমার গায়ে রোনাল্ডোর পোশাক মানে, তোমার গায়ে মেসির পোশাক মানে, তুমি কি নির্লজ্জ? আজকে জানেন এই কিছুদিন হলো মেসি কলকাতা আসলো, আমার মুসলিমের রায় দেখবেন বেশি কুকুরের মতো ভিড় করছে। এরা মানুষ নয়, এরা মানুষ নামে পশু, এরা উলাই কালানাম বালু মাজাল, তার চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনার ছেলেটা দেখেন পোশাকটা কেমন পরেছে, আজকে আপনার ছেলের পোশাকটা দেখেন, গুট্টির নিচে পোশাক। আল্লাহ নবী বলেছেন পুরুষের বেশ ধারণকারী মহিলা জাহান্নামে যাবে, মহিলার বেশ ধারণকারী পুরুষ জাহান্নামে যাবে। আজকে আপনার ছাত্র, আপনার ছেলের অবস্থা দেখেন, আপনার মেয়ের অবস্থা দেখেন। আজকে আপনার ছেলের চুলটা থেকে ধিক্কার জানাই, আজকে আপনার ছেলের চুলটা থেকে ধিক্কার জানাই। আজকে আপনার ছেলে 2 সাইডে নেই, মাথায় রোনাল্ডোর মতো করে রেখেছে, এর জবাব দিবে কে? আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইতিহি। তোমরা প্রত্যেকই দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে আল্লাহকে জিজ্ঞেস করব, আল্লাহ জিজ্ঞেস করবে কিয়ামতের দিন। আজকে আপনার ছেলের দায়িত্ব আপনার ওপর, আল্লাহ আপনাকে ধরবে। একটা ছোট্ট করে উদাহরণ দিই তাহলে বুঝে যাবেন। মনে করেন আপনি বাড়িতে একটা চাকর রেখেছেন, চাকরকে কাজ দিয়েছেন কটা? 5টা। 1 নম্বর কাজ বাড়ি ঝাড় দিতে হবে, নাম্বার 2 খাবার রান্না করতে হবে, নাম্বার 3 ছেলেকে স্কুলে রাখতে হবে, নাম্বার 4 কাপড় কাচতে হবে, নাম্বার 5 গরুকে খাবার দিতে হবে। 5টা কাজ নিয়মিত করেন। শুক্রবারের দিন আপনি মাস্টার, আপনি স্কুলে চলে গেছেন, আর আপনার ছেলেটা শুক্রবার ছুটি, আপনার ছেলেটা শুক্রবার ছুটি, আপনার ছেলেটা তখন বাড়িতে আছে। আপনার ছেলেটা যখন বাড়িতে আছে তখন এই নদীর ধারে আপনার চাকরটা পুকুরে কাপড় কাচছে, আপনার ছেলেটা বল নিয়ে খেলছে, খেলতে খেলতে টুক করে বলটা নদীতে পড়ে গেছে। টুক
করে বলটা যখন নদীতে পড়ে গেছে, তখন আপনার ছেলেটা বলছে, কাকু কাকু বলটা উঠিয়ে দাও। তখন এরকম করে কাগজ নিয়ে তখন বলছে, তোর আব্বা তো বলেছে কাপড় কাচতে হবে, গরুকে খেতে দিতে হবে, এই করতে হবে সেই করতে হবে। তোর বাপ তো বলেনি যে সন্তান আমার বেটার বল নদীতে পড়ে যাবে, উঠিয়ে দিতে হবে। তোর বল তুই উঠিয়ে দে। ছোট ছেলে তখন ও একটা ঢাল পেরেছে বল উঠার জন্য, আবার দূরে চলে গেছে বলটা। তখন বলছে, কাকু কাকু বলটা উঠিয়ে দাও না। তখন বলছে, আবার কাগজ বের করে বলছে, গরুকে খেতে দিতে হবে, কাপড় কাচতে হবে, এই করতে হবে। তোর বাপ তো বলেনি যে আমার ছেলের বল দূরে চলে গেলে আমি পারবো না বাপ, তুই যে বুঝালেন। ছোট্ট ছেলে নদীতে নেমেছে, ডুবছে ডুবছে, আর সবাই বলছে, কাকু কাকু বাঁচাও বাঁচাও। পানি ঢুকছে, তখন বলছে, আবার কাগজ বের করে বলছে, গরুকে খেতে দিতে হবে, কাপড় কাচতে হবে, রান্না করতে হবে। তোর বাপ তো বলেনি যে আমার ছেলে ডুবে মারা যাবে, আমার ছেলেটাকে বাঁচাতে হবে। সেই ছেলেটা ডুবে মারা গেল। রাত্রে তখন আপনার বিবি খুঁজাখুঁজি আর আপনি করছেন, কই রে আব্দুর রহমান, আমাদের আব্দুর রহমান কই, যা যা যা, ওই যে বাজার দেখা তো সোহেল ইজাজ বিন জাউল হক জালসা করছে, যে দেখা হয়তো ওখানে আছে নাকি। ওখানে এসে দেখছে, যে না এখানে তো নেই, জালসা দোকান পাশারও নেই, কোথায় আছে কোথায়। তখন চাকরকে বলছে, হ্যাঁ তুই কি হারকে আব্দুর রহমানকে দেখেছিলি? তখন বলছে, আবার কাগজ বের করে বলছে, কাপড় কাচতে হবে, গরুকে খেতে দিতে হবে। বলছে, আপনি তো বলেননি যে আমার ছেলে ডুবে মারা যাবে আর আপনাকে এসে বলতে হবে। সেই চাকরকে রাখবেন? উত্তর দেন না। চাকর রাখবেন? কেউ রাখবেন না। সেই চাকরকে রাখবেন না কেন? আপনার যে ছেলেটাকে খুব ভালোবাসেন, সেই ছেলেটা আপনার ডুবে মারা গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি প্রত্যেকজন মানুষকে আল্লাহ বলছেন, যারা আমার উপর ঈমান এনেছো, তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাও। কি থেকে বাঁচাবা? না রান, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও। একটা মানুষ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার 100 দয়ার মধ্যে আমি একটা দয়া দিয়েছি মানুষকে, তারা তার সন্তানকে ভালোবাসে। 99টা দয়া আল্লাহর কাছে। তাহলে আল্লাহ কত ভালোবাসে? সেই আল্লাহর একজন প্রিয় বান্দা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, সেই আল্লাহর একজন প্রিয় বান্দি আপনার মেয়ে হলেও তার চাইতে আল্লাহর দয়া বেশি। আপনি বাপ হলেও আল্লাহর দয়া বেশি। বাপ মা কি জিনিস চিনতে চাইলে বিনা পকেটে আপনি থাকেন, তাহলে বাপ মা বুঝে যাবেন বাপ মা আপন নয়। এই দুনিয়ার বাস্তব কথা বলছি। এই দুনিয়া এমন একটা দুনিয়া, জানেন এমন একটা দুনিয়া। এই দুনিয়া কেমন জানেন? আপনার স্ত্রীটা বলবে, আমার জামাইটা খুবই ভালো, আমার বেটির লেগে খুব খাবার লিয়ে আছে গরম গরম। আর ওই মায়টাই বলবে, হার বেড়াটা একটুকু ভাল নয়, হার বেড়াটা একটুকু ভালো নয়, বহু লোককে লোকে খাবার লিয়ে থাকে দেয় না। ওই মায় আশা করে আমার বউ মাটা যদি আমার মাথা দেখে দিত, কাপড় সাফ করে দিত। আবার ওই মাটাই বলে যে হার বেটিটাকে দিয়ে সব কাজ করেছে, হার বেটি ঝেড়ে দিবে, হার বেটি আর কাপড় সাফ করবে। এটা হলো বর্তমান দুনিয়া। কথা বলে ঠিক কিনা? যৌবন বয়সে আলাদা খাওয়ার মজা নিতে চাই, আলাদা মাছ খাবো, আলাদা মাংস খাবো শ্বশুর শাশুড়িকে। আর বৃদ্ধ বয়সে হাদিস শোনায় যে বাপ মাকে খেদমত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা বর্তমান সমাজ, এটা আমাদের বর্তমান পরিস্থিতি। বর্তমান সমাজে কেউ আপন নয়, কেউ আপন নয়, কেউ খালি পকেটে থাকেন সব মানুষকে চিনতে পারবেন। যারা বাইরে ইনকাম করে, বাইরে দেশে 4 মাস থাকেন, আপনার বাপকে চিনতে পারবেন, আপনার মাকে চিনতে পারবেন। কত পরিবাসী একজন জানেন, একদিন একটা ভাই সৌদি আরবে আছে, আমাকে একদিন ফোনে বলছে, একটা ফোন করে আফসোসের সাথে বলছে যে আমি বাইরে থাকি। আমাকে ফোন করে আমার আব্বা ফোন করে বলে বেতন ঢুকেছে কিনা, আমার মাও ফোন করে বলে বেতন ঢুকেছে কিনা, আমার বোনও বলে বেতন ঢুকেছে কিনা। কেউ আপন নয়, কেউ আপন নয়। এ দুনিয়া স্বার্থপর দুনিয়া, কেউ আপন নয়, কেউ নয়, কেউ নয়। তো যাই হোক, যেই কথাটা বলছিলাম, 1 নম্বর কথা, যেই কথা থেকে আমি পয়েন্ট কাটলাম, সেটা হলো কি যে আপনার ছেলেকে আল্লাহ আপনার চাইতে অনেক বেশি ভালোবাসে, অঢেল বেশি ভালোবাসে। তা আল্লাহর বান্দা আপনার জাহান্নামের দিকে চলে গেল। আজকে যদি আপনার বাড়িতে আগুন লাগে, আপনার ছেলেটা যদি ঘুমিয়ে থাকে, আপনি পা ধরে টেনে নিয়ে আসবেন, হাত ধরে টেনে নিয়ে আসবেন, যেই কৌশলে হোক না কেন টেনে নিয়ে আসবেন আপনার ছেলেটাকে। আর আজকে আপনার ছেলে জাহান্নাম, নামাজে আপনি আসলেন, আপনার ছেলেটা ঘুমিয়ে থাকলো। বাবা কি ভাবছেন? আপনার ছেলেটা জাহান্নামের দিকে চলে গেল। কই আপনি তো একবারে বললেন না? কে বলেছে আপনি বাপ? আপনাকে তো আমি শুরুতে বলেছি আপনি খালু, আপনি খালু, আপনি তো বাপ নয়। আপনি বাপ হলে আপনার ছেলেকে নিয়ে আসতেন, আপনি বাপ হলে আপনার ছেলেটা কুকুরের মতো চুল কেটে আছে বলতেন, আপনি বাপ হলে আপনার ছেলেটা আপনার সামনে বিড়ি সিগারেট খেয়ে আপনি বলতেন। আপনি খালু, খালুর জন্য বলেন না। ওই যারা খালু হয় ওরা কিন্তু খুব ভালোবাসে, কিন্তু বাপের মতো শাসন করে না।
আপনি খালু। যদি বাপ হন, নিজে যদি বাবা দাবি করেন, নিজেকে যদি অভিভাবক দাবি করেন, তাহলে ছেলে মেয়ের দায়িত্ব আল্লাহকে বুঝাতে হবে, হবেই হবে, হবেই হবে। বুঝানোর জন্য প্রস্তুত থাকেন, প্রস্তুত থাকেন। এখনো সময় আছে। কাদরে নিয়ামত বাদে জাওয়াল, সবাই চলে যাওয়ার পরে বুঝতে পারবে। কিয়ামতের কোণে যখন বলবে, আব্দুর রহমান শুন শুন, তোর বড় ছেলেটা সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মদ খেয়েছে, নামাজ পড়েনি, বেহায়াপনা করেছে, সব কিছু বুঝিয়ে দে। পারবেন? যদি না পারেন বলেন, অন্তত বলেন, এ বেটা আব্দুর রহমান আর বিড়ি খেও না, এ বেটা আব্দুল সত্তার আর গুনাহ করিও না, এ ভাই আমার ছেলে আমার কলেজার টুকরা খুব ভালোবাসে তোদেরকে, আর গুনাহ করিস না। এই কথা এখন বর্তমান সময় থাকতে বলে যান, না হলে রবের কোটে বুঝানো অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আদর্শ পরিবেশ গঠনের জন্য প্রথমে সর্বপ্রথম যুবকদেরকে ঠিক হতে হবে, এবং যুবকদেরকে ঠিক করবে কে? আপনি করবেন। এখন বর্তমান সময় আরেকটা কথা বলে দিই, যখন বললাম এখন বর্তমান সময় ছেলেরা মানুষ করা অসম্ভব। কেমন করে? একটা ছেলে যখন ভাবছি 5 থেকে 10 বছর থাকে, তখন কাদামাটি খেলে, গাল দেয়, খারাপ কাজ করে, তখন বলে এটা বয়স, করবে। 15 বছর 20 বছর পর্যন্ত বয়স আছে, করবে না। হ্যাঁ, এখন করার বয়স। 25 বছরে যখন ভাত দেয় না, তখন বলছে মানুষ করতে পারলো না। তাহলে মানুষ করলেন কখন? আপনি মানুষটা করলেন কখন? 5-10 বছর বয়সে করার বয়স, 15 বছর 20 বছর, এখন তো এগুলা করবে। হ্যাঁ, আর 25 বছরে বলছেন ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আপনি মানুষ করার চেষ্টা কোনোদিনই করেননি। আপনি মিথ্যুক বাবা, আপনি একজন বাবা মিথ্যুক, আপনি একজন মিথ্যুক। আপনি বলবেন ভাই, আপনি আজকে আপনার ছেলেটাকে জানেন, আপনার ছেলেটাকে, আপনি একজন মিথ্যুক বাবা, তার জন্য আপনার ছেলেটাকে আপনি একদিনও শাসন করতে পারেন না। তৈরি থাকেন রবের কোটে হিসাব দেওয়ার জন্য। এবার আপনাকে বলি এর সলিউশন কি। আদর্শ পরিবেশ আমরা গঠনের জন্য সর্বপ্রথম এটা পয়েন্ট, যা শুনলেন আদর্শ পরিবেশের খারাপ দিকগুলি তুললাম। এবার আপনাকে বলি আদর্শ পরিবেশের জন্য শিক্ষা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে, প্রত্যেকটা যুবকের মাথায় বেসিক জিনিসগুলি ভরতেই হবে। তার জন্য কোরআনের শিক্ষা লাগবেই লাগবে। এটা 100-এ 100 কথা বলেন, ঠিক কিনা? এবার আপনাকে বলি কোরআনটা এমন একটা জিনিস, যখন কোরআন থাকবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মানুষ যখন কোরআন তেলাওয়াত করে তখন তার ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করবে, আপনার ঈমান বাড়বে, আপনার ছেলের ঈমান বাড়বে, আপনার মেয়ের ঈমান বাড়বে। আপনার ছেলেটা এমন, জানেন আজকে বর্তমান এত খারাপ লাগে একটা জিনিস, যারা ফেসবুক চালায় তারা একটা খুব ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন এখনকার মানুষেরা একটা কোন থেকে একটা ছবি দিয়েছে মসজিদ, বলছে এটা হলো নবীজির মসজিদ, শেয়ার করলে এতটুকু পাবেন। মানুষ মনে করে আরবি মানেই কোরআন। একটা আমি কথা বলছি, ফাহাদা মুখতাসারুম মাযবুতুন ফিন নাহবে জামাতু ফিহি মুহিম্মাতিন নাহবে আলা তারতিবিল কাফিয়া। এটা আপনারা মনে করলেন কোরআন বললাম না, এটা হিদায়াতুন নহর একটা গ্রামার। কি ভাবছি, ঠিক কি না? এটা কাওয়াইদ। এখনকার মানুষ মনে করে কোরআন। একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমি আমার বিষয়টা গোটাবো, আমার টাইম প্রেসেসের দিকে, মাগরিব 10-এ না, 5-10 মিনিট ছিল, একটা নাজাম হলে হয়ে যাবে তখন। যাই হোক, আর 10টা মিনিট আমি থাকছি। এবার আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিই। কোরআনটা জানেন কোরআনটা কি? মনে করেন একটা ইমাম সাহেব গিয়েছে মালদাতে ইমামতি করতে গিয়ে তখন বলছে ইমামতি করতে প্রথম দিনই বক্তব্য দিয়েছে কি সম্পর্কে জানেন? সুদ সম্পর্কে ঝেড়ে বক্তব্য দিয়েছে। বলেন তো মালদার মসজিদে কারা নামাজ পড়তে যায়? পুলিশ, বিডিও, যতগুলি সরকারি জীবী, ওরা কি খায়? ঘুষ খায় না? ওরা তখন বলছে ইমাম সাহেব, একে সেক্রেটারিকে, এই ইমাম সাহেব রাখা যাবে না, এ তোমরা মৌলবি প্রথম দিন এসে খালি সুদ ঘুষের আমার বিরুদ্ধে বক্তব্য, এই মৌলবিকে থোয়া যাবে না। এই মৌলবি প্রথম দিন বাদ, মৌলবিকে যখন বাদ দিয়ে তখন রানীনগর মাদ্রাসা মসজিদে এসে ঢুকেছে। প্রথম দিন এসে এমন করে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেপর্দা সম্পর্কে একটা ঝুড়ে বক্তব্য দিয়েছে। সেক্রেটারির বহুটাই হলো ব্যাংকে চাকরি করে বেপর্দা হয়ে। তখন বলছে নামাজের পর বলছে ইমাম সাহেব আপনার আর থাকা হবে না, আপনি চলে যান বাড়ি। তখন বলছে কেন হয়? বলছে আমার বউটা না হলে ব্যাংকে বেহায় চাকরি করে, তার জন্য আমাকেই বলতে হবে। বলো তো মৌলবি সাহেব ওকে টার্গেট করে বলছে মৌলবীর জীবনটা যে কি জিনিস বুঝতেই পারবেন না শালা। যদি জোরে হাঁটি তা বলে মৌলবি সাহেব দেখ কেমন পরের বাড়ি খেয়ে জোরে হাঁটছে, আর আস্তে হাঁটলে বলবে বেশি খেলে এসে হাসতে পারতে পারে না। ঠিক কিনা বাবজি? কাউরি বাড়ি দাওয়াত খেতে গিয়ে যদি বেশি খেলে মৌলবি সাহেবরা তখন বলবে দেখছিস মৌলবি সাহেব 3 দিন থেকে খায়নি, খাওয়ার লেগে পেট খালি করতেছে, আর কম খেলে কইবে মৌলবি সাহেব অন্য বাড়িতে জাফত আছে নাকি আপনার। এটা হলো বর্তমান মৌলবীর অবস্থা।
যেটা কথা বলছিলাম, এটা আর থাকতে পারলো না, দিয়ারের একটা মসজিদে চলে গেছে। মসজিদে যাওয়ার পর দিয়ারে মানে বাঞ্জে আরবিতে বক্তব্য হয় এখন অনেক মসজিদে, একদম আরবিতে বক্তব্য দিয়েছে, বলছে আরবিতে দেবো, মানুষ বুঝতে পারবে না। এবার নামাজে চালু করেছে সূরা ফাতিহা বলার পর ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম। নামাজ শেষ। সেক্রেটারি বলছে আজকে আমার বাড়িতে আপনার দাওয়াত থাকলো। বলছে কেন? তো মনে মনে ভাবছিস যা এই সেক্রেটারি পেয়েছি। কেন? কইছে আমার নাম ইয়াসিন আর হার বাপের নাম আব্দুল হাকিম, তো হারগে নামে সূরা কইছেন, তো আপনাকে দাওয়াত দেবো না। ক্যাশিয়ার তখন মনে মনে কইছে শালা একদিন থেকে মসজিদ চালাইনো আমি, এবার সেক্রেটারির নামে সূরা কইলে আমি ক্যাশিয়ার কি ভুল করেছি? হ্যাঁ। তখন বলছে ইমাম সাহেব আপনি রাজনীতি শুরু করেছেন প্রথম দিন এসে নাকি? কইছে কেন? কইছে আপনি যে ইয়াসিন আর বাপের নাম আব্দুল হাকিম আর নামে সূরা কইলেন, আমার নামে সূরা বলতে হবে। আপনার নাম কি? বাবর আলী। বাবর মিয়া। বলেন তো বাবর মিয়া নামে কোনো সূরা আছে? সূরা নেই। তখন তার ইমাম সাহেবও আছে, সামনে শুক্রবার এসছে, যখন গায়রুল মাগযুবি আলাইহিম বলা হয়েছে তখন বলছে মানে আমি আছি, আমার নামে সূরা পড়। তখন বলছে, তখন সূরা শুরু করেছে কি ইয়া আইয়ুহাল বাবর আনতা কালবুন ওয়া আবুকা হিমার। বলছে তখন বলছে একদম সূরা পড়ে দিল। এবার বলছে চলেন মুফতি সাহেব, কোনোদিন কোনো ইমামের মুখে আমার নামে সূরা বলিনি। বাড়ি গিয়ে নিয়ে মুরগা দিয়ে ভাত খাইয়ে বলছে মুফতি সাহেব মানেটা কি বলেন তো? তখন মানে বলছে ইয়া আইয়ুহাল বাবর, ওহে বাবর, আনতা কালবুন, তুই হলি কুত্তা, ও আবু কাহিমার, তোর বাপ হলো গাদা। মৌলবীর চাকরি থাকবে, ও যে আর চাকরির প্রয়োজন নেই, শালা মাঠে কাজ করে খাবো। তো আজকে মানুষ আমরা মনে করি কোরআন আরবি মানেই কোরআন। আজকে বর্তমান সমাজ হয়ে গেছি, আজকে আমরা এমন আরবিকে কোরআন নিয়ে আমরা এতটা মজা করছি, কোরআন 786 বিসমিল্লাহির রহমানির রহিম বানিয়ে দিয়েছি। কোরআন নিয়ে মজা করার কারণে একটা ফেসবুক খুলে দেখবেন, তাসলিমা নাসরিন নামে একটা মহিলা, তাসলিমা নাসরিন নামে একটা মহিলা কোরআন নিয়ে আপনার ফাইজলামো করেছিল। কোরআন নিয়ে ফাইজলামো করার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে দুই পায়ের জন্য পঙ্গু করে দিয়েছে, সারা জীবনের জন্য পায়ে নিয়ে দাঁড়াতে পারবে না। যারা কোরআন নিয়ে ফাইজলামো শুরু করেছে, যারা কোরআন নিয়ে ফাইজলামো করে, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় নাই। এই ওয়াসিম সরকার কোরআন নিয়ে ফাইজলামো করেছে, আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দিবেন না। আজকে একটা কথা শুনে যান, কোরআন নিয়ে যারা ফাইজলামো করেন, আজকে তাবিজের মধ্যে আমরা কোরআনটাকে ঢুকিয়েছি। কথা বলেন ঢুকিয়েছি কিনা? তাবিজের মধ্যে কোরআনটাকে ঢুকিয়ে ওই তাবিজ নিয়ে আপনি স্বামী স্ত্রী মিলামিশাই যান, ওই তাবিজ নিয়ে হাইজের অবস্থায় থাকেন, ওই তাবিজ নিয়ে পায়খানাতে যান, ওই তাবিজ নিয়ে পেশাবখানায় যায়, আর তাবিজের ভেতরে কোরআন লেখা আছে। আল্লাহ আপনাকে ছাড়বে? আল্লাহ আপনাকে ছাড়বে না। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাকাহু, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো, যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। প্রস্তুত থাকেন আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য, আদর্শ পরিবেশ গঠনের জন্য। সবচাইতে আপনার যেটা হলো, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে কোরআন লাগবে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কোরআন লাগবে। উঠে যাবেন না, আমি আর 5টা মিনিট এসে সময় শেষ, আমি ছেড়ে দেবো। ঘড়ি ভুল আছে কি? আর 2টা মিনিট শোনেন। এবার শেষ কথা একটা বলি, আদর্শ পরিবেশ গঠনের জন্য আমাদের সব চাইতে প্রথম যেটা লাগবে, তার 1 নম্বর হলো আমাদের সুন্দর করে প্রথম একটা মা লাগবে। সুন্দর বৌমাটা ঢুঁড়তে যাবেন, বাপজি উঠিয়েন না, আমিও নামাজ পড়তে যাব। আল্লাহু আকবার। আমি ছেড়ে দিয়েছি, আর 5টা মিনিট বসেন। মায়েরা আপনাদের নামাজ এখানে হবে, মাগরিবের কেউ যাবেন না। যে কথাটা বলছিলাম, একটা সুন্দর মা, আপনার বৌমাটা নির্বাচন করবেন, যদি সে আলেমা হয় খুব ভালো, আর পারেন যদি একটা দিনদার মহিলা, আপনার মেয়ের জামাই একটা দিনদার, ইনশাআল্লাহ আদর্শ পরিবেশ, আপনার স্ত্রীটা যদি ঠিক হয়ে যায়, আদর্শ পরিবেশ গঠন হবেই। একটা ছোট্ট গজল তো আমি শুরু থেকে আজকে বলিনি, এটা সর্বশেষ একটা গজল বলি। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী,
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান, কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান। তবে সিংহের চেয়েও বেশি ভয় পায়, তবে বাঘের চেয়েও বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী।